ভাই ইউজুয়ালি আমি রাত্রে শুধু ভিডিও রেকর্ড করি, বাট এখন আমি করছি এটা এক্সেপশন করে। আর কোন হচ্ছে 2:40 2:47 PM, নিচে +30 মিনিটস করলে তোর ওখানে যা টাইম হচ্ছে সেটা হবে। সো এখন কি হইলো ভাই, বলার মতন কাজ না ভাই। আমি বাড়ি বসে আছি, আমি লাঞ্চ করছি। আমি বলছে মাম্মি, বলছে তৌফিক যা বিড়ালকে দেখে। আমি বলছি বিড়ালকে কোথায় দেখবো আমি এখন, মানে কোথায় হবে এখন, বাড়ি আজকে কোথায় খুঁজছে। মাম্মি বলছে না, ও বারবার মিয়াও মিয়াও করে আছে, বাট দেখা যায় না। আমি বলছি বিড়াল মিয়াও মিয়াও করছে বাট দেখা যাচ্ছে না। আমি বলছি এটা কিরম ব্যাপার। তো আমি বাইরে গেলাম, উঠোন এদিক ওদিক দেখছি বিড়াল মিয়াও মিয়াও তো আমিও শুনতে পাচ্ছি, বাট বারবার মিয়াও মিয়াও করছে, বাট দেখা যাচ্ছে না। আর মিয়াও মিয়াও শুনে মনে হচ্ছে ভাই কোথায় আটকে আছে। তো আমার একটু মন চিন্তা হলো, আমি কোথায় দেখি তো ভাই। তারপরে আমি পিছনে বাড়ি উঠোন দিকে দেখি কি ওইখান থেকে আওয়াজ আসছে। দেখি বিড়ালের মিয়াও মিয়াও আসছে, বাট দেখা যায় না। আমি ওর নাম ধরে ডাকি, আরে বিড়াল কই ভাই, বিড়াল কই। আচ্ছা কই কই কই, আমি চলে আসছি। তারপরে ওর মিয়াও মিয়াও জোরে বেরিয়েলো। আমি বুঝলাম কেউ আমার উত্তর দিচ্ছে, কেউ আমার কথা শুনতে আসছে। আমি বললাম তাড়ি ঠিক আছে, দেখে আসি। তো আমি পিছনে বাড়ি উঠোনে গেলাম, দেখি কোথায় কোথায় কোথায়। আমি দেখি ওই শালা বেটা ও আম গাছের টপে চড়ে আছে ভাই। লিটারালি ও ছোটকু বানা বিড়াল, ও চুদু বানা বিড়াল, ও আম গাছের টপে চড়ে আসছে। আর আমি বলি ভাই হোয়াট দ্য হ্যাল ইজ দিস, হোয়াট দ্য হ্যাল ইজ দিস, লাইক এটা কী সিন। আমি মাম্মি আর বাবাকে ডাকি, আমরা তিনজনে দাঁড়িয়ে উঠোনে দাঁড়িয়ে দেখছি নিচের থেকে। আর ও ভাই মিয়াও মিয়াও করে থাকছে না ভাই, ও চিল্লে যাচ্ছে মিয়াও 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 মিয়াও। ভয়তে ও ভয় লাগছে বেশি, ছোটো মানে বিড়াল, ওইখান থেকে লাফ মারলি তো ভাই হাত পা ভেঙে যাবে না উঁচু। তো আমরা ভাই চিন্তায় মরে যাচ্ছি কি ভাই কী করবো, এর কী করবো, এর কী করা যায়। আমরা ভাই ট্রিক্স ইউজ করছি, যে আমরা চেষ্টা করছি, বললাম কি ভাই তুই নিচে লাফ মার, আমরা তোকে ধরে নেবো। সেটা করবে না ভয়তে। আমরা একটা সাইডে বাঁশ রাখা ছিল লম্বা না, সেই বাঁশটা আমরা একটু ওর সাইডে দিকে করছি কি ভাই তুই এর উপরে চড়, এইটা ধরলে আমরা চলে আসছি, করছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি, কথা বলে যাচ্ছি। মাম্মি বলছে কি মনে হয় কোনো কুকুর না তো কোনো স্ট্রে ক্যাট এসে একে তাড়া দিয়েছে হবে, তো এ উপরে চলে গিয়ে সর উপরে আটকে গেল, এরম মানে কথা বললো। আমি বললাম হ্যাঁ হতেই পারে ভাই, এরমই হয়েছে হবে। ও ভাই ভয় পেয়ে যাচ্ছে, নিচে লাফতে পারছে না ভাই, এদিক ওদিক করছে, মানে উপরে গাছের ডালির উপরে এদিক ওদিক করছে। আমরা বলি কী করি কী করি কী করি, আর কী করি কী করি। তো ভাই ভাই আমরা কী বলবো এবারে। তারপরে কিছুক্ষণ পরে পাপা একটা ডালি ধরলো, গাছের ডালি ধরলো, ব্রাঞ্চটা ধরলো, একটু মোটা বানার ব্রাঞ্চ ছিল সেটা ধরলো, আর সেটা নিচে 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 নিয়ে আসার চেষ্টা করছে। তো পাপা হাফ মতন নিয়ে আসতে বললো। আমি বলছি পাপা দাঁড়াও, আমাকে আমাকে করতে দাও। তো আমি পাপার হাত থেকে ডালিটা নিলাম, আর ভাই পুরো স্কোয়াট ডাউন মারলাম, পুরো স্কোয়াট নিচে করলাম, আর পুরো গায়ে সব বল লাগিয়ে সব জোর লাগিয়ে ভাই পুরো ডালিটা নিচে করে দিলাম ভাই। তো একটু লেভেল নিচে হলো, বিড়ালের মধ্যে সাহস বাড়লো। ও দেখছে কি ভাই আমরা সব ট্রাই মারছি ভাই ওকে বাঁচানোর জন্য। তো ভাই ও সাহস মিলে একটা লাফ মারলো সেখান থেকে নিচু হওয়ার পরে, ভাই ওখান থেকে লাফ মারলো, আর আমার বাবা ধরে এলো, আর বিড়াল বেঁচে গেলো। তারপর ভাই যখন ওকে কোলে নিয়ে দেখছি ভাই ওর গায়ে টেম্পারেচার পুরো এত বেশি বেড়ে গিয়েছে, ওর গায়ে টেম্পারেচার মানে ভাই ধরে মনে হচ্ছে ঝোল ছাড়ছে। কেন কেন কি ভাই সারাদিন এতক্ষণ অনেকক্ষণ রোদ্দুরে ছিল বলে গায়ে টেম্পারেচার পুরো বেড়ে গেছে ওর ভাই। ওর গলা শুকিয়ে গেছে, চিল্লিয়ে মিয়াও মিয়াও করে করে। তো আমরা ভাই এখন ওকে এসি রুমে দিলাম, ওর মাম্মি আপার সঙ্গে এসি রুমে বসে আছে। তো ও রিকভারি করছে, আর আমি আমার রুমে এসে দেখি কি আমি ভাত খাচ্ছিলাম, লাঞ্চ করছিলাম, আর ওটা হাফে ছেড়ে চলে গেছিলাম। তো এখন দেখছি সেটা ঠান্ডা পড়ে গেছে, তো এখন ওটা খাবো। আর সেকেন্ডারি কথা হচ্ছে কি এখন 2:50 হচ্ছে, তো 2:50 হচ্ছে। তো তো আমার মিটিংটা আছে, যে মিটিংয়ে আমি যাবো, বলতে একটা কোচিং সেন্টার দেখেছি, একটা কোচিং সেন্টার আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, অনেক দিন ধরে কি ওইটা জয়েন করবো। সেই কোচিং সেন্টারের মিটিং আমি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছি। তো আমি এখান থেকে বাড়িতে বার হবো 3:30 দিকে, 3:30 বার হবো। আর 4টে দিকে আমি একটা স্টেশনে পৌঁছাবো। 4টে দিকে স্টেশনে পৌঁছে সেখানে আমি কনকের সঙ্গে দেখা করবো। কনকের সঙ্গে দেখা করে আমি সেখান থেকে 4টে দিকে স্টেশন পৌঁছাবো, কনকের সঙ্গে দেখা করবো, আর সেখান থেকে বার হবো। সেখান থেকে বার হয়ে কোথায় যাবো দাঁড়াচ্ছি, 4টে দিকে 4:15 ট্রেন, 4:15 ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা এখান থেকে আসে ভালোই দূরে। তো সেখানে পৌঁছাতে লেগে যাবে 5টা, 5:30 পৌঁছাবো। সেখানে কোচিংয়ে একটা ম্যামের সঙ্গে কথা হয়েছিলো, সেই কোচিংয়ে দেখবো, সব করবো। আবার ভালো লাগে তো আজকের মধ্যেই
টোকান অ্যামাউন্ট দিয়ে দেবো। টোকান অ্যামাউন্ট বলতে গেলে মানে একটু সিট বুক করার জন্য 3,000 টাকা লাগবে, তো সেটা দিয়ে দেবো। আর 19 তারিখে চালু হবে ভাই, 19 তারিখ থেকে মানে ক্লাসেস স্টার্ট হবে। তো 19 তারিখের আগে আমাকে একটা বাড়ি থাকা জায়গা দেখতে হবে, মানে পিজি, যেটা আমি কালকে বললাম পিজি, পিজি না তো এটা কী বলে, পিজি না তো কী হলো ঠিক আছে, পিজি না তো কী বলে ওটাকে, না তো কিছু একটা রেন্ট, পিজি, হোস্টেল এরকম কিছু দেখতে হবে 19 তারিখে আগে। আর একটা কথা ভাই, স্যাড নিউজ এটা হচ্ছে কি ভাই, আমার একটা ল্যাপটপ নেওয়া বেশি ইচ্ছে ছিল। মাম্মি আবার হ্যাঁও বলেছিল কি দিয়ে দেবে কিনে দেবে, বাট এখন ভাই পাপার বিশাল খারাপ অবস্থা চলছে ব্যবসার মধ্যেই, সো হ্যাভ টু ড্রপ দ্যাট আইডিয়া। তো আমি বেশি কিছু রিয়াক্ট দিচ্ছি না, আমি কেন কি আমি ভাই আগের থেকে একটু এক্সপেক্ট করে দিলাম কি আমি মনে হচ্ছে পাবো না। আমার মানে আমার যে লাক হচ্ছে না, তো আমার লাককে যত আমি দেখেছি আজ অবধি, তো আমি জানতাম ভাই এত সুন্দর জিনিস আমি এত সহজে তো পাবো না। তো আমি কিছু এক্সপেকটেশনই রাখিনি, আমি লিটারালি কোনো এক্সপেকটেশন রাখিনি। আমি শুধু জানতাম কি হবে না। আমি মানে দেখছি, আমি বললাম ল্যাপটপ হবে না তো, আমি হ্যাঁ হবে না তো এই এখন তো ভুলে যায় ল্যাপটপের কথা, এখন একটু অবস্থা খারাপ চলছে, পরে কিনে দেবো। আমি যে হ্যাঁ দেখবো কিছু বলিনি, আমি কোনো কথাই বলিনি, না কোনো ঝামেলা করেছি, না মন খারাপ করেছি, বিকজ আই অলরেডি হ্যাড নো এক্সপেকটেশনস ফ্রম ইট। সো ইয়া, কোনো ব্যাপার না। মাম্মি তো বলছে ভাই তুই কনকের ল্যাপটপ আছে সেটা ইউজ করে নিবি, সেটা একটু শেয়ার করে নিবি। আলাম হেল ন মাম্মি, হেল ন, আমি কারো জিনিসে কখনো হাত দিই না, আমি কোনো অন্য জিনিসের কোনো হাত দিতে পারি না, আমার ভালো লাগে না সেটা করতে। সো ইয়া, বাদ চল, তো আল্লাহ হাফিজ। আচ্ছা না, আল্লাহ হাফিজ কেন বলছি, দেখলাম এরপর আমি আরও কিছু রেকর্ড করলাম, তো স্টিল আল্লাহ হাফিজ, এখনকার দিনে আল্লাহ হাফিজ। এখন আমি খাবো, তারপরে শাওয়ার করে গা ধোবো, আর গা ধোয়ার পরে বার হবো আই গেস। তো টাটা, আল্লাহ হাফিজ। ইরম রোজা প্লাস গুড মর্নিংও, বিকজ এখন হচ্ছে 12 তারিখে সকাল 9টা। এই ভিডিওর ফার্স্ট পার্ট যেটা হচ্ছে সেটা 11 তারিখে রেকর্ড হয়েছে, বাট তারপরে আমার সারাদিন যা গেল, যা কষ্টে গেল সারাদিন, আমি এত থেকে গেলাম বলার মতো না। তো কালকে আমি বাড়ি আসলাম, ভাবলাম রাত্রে তো ভয়েস রেকর্ড করবো, আমি গেলাম ঘুমিয়ে সকালবেলা উঠলাম। এখন তারও বড় কথা হচ্ছে ঘুমতে ওঠার কারণ দেখ, আমি এখন চা দিল, আমি বাইরে গিয়ে দেখি আমার বিড়াল আবার গাছে উঠে গেছে। আর এবারে আমাদের বাড়ি গাছে উঠেছে, আমাদের উঠোনে গাছে। আমি শুধু মুখ থাকছি, ও মিয়া করে যাচ্ছে ভয়তে। আমি তুই সালা উপরে যেতে পারিস, বাট তোর নিচে লাফতে তো ভয় লাগে। বাই দ্য ওয়ে আই ক্যান রিলেট উইথ হিম, বিকজ আমিও উঁচু জায়গায় উঠতে পারি, আর নিচে লাফতে আমার বিশাল ভয় পায়। সো ওইখানে আছে, আমি কী করবো। তো আমি অনেকক্ষণ করলাম, মাম্মি আপাটা ভাই প্রথমে রেগে গেলো, তো ওরা বললো আমরা দেখছি না, তুই কর। ওরা এবার আগের দিন কেমন সাপোর্ট কিছুই দিনই, ওরা কেন কি রেগে গেলো বিড়ালের ওপরে, কি ভাই তুই প্রতিদিনের ঝামেলা এটা নাকি। তো আমি অনেকক্ষণ ওকে সাপোর্ট নিচে নামতে পারছে না। লাস্টে মাম্মি আসলো, তারপরে মাম্মি অনেকক্ষণ ডাকলো, আসেনি। তারপর লাস্টে একটা উঁচুখানা দেয়াল ছিল। সো নাও আই উইল টেল ইউ দ্যাট আই এম অ্যাথলেটিক ইনাফ টু ক্লাইম্ব আ ওয়াল, বাট আই এম নট দ্যাট অ্যাথলেটিক ইনাফ, না আমি তত সাহসকারী নাকি আমি নিচে নামতেও পারি ভালোভাবে। তো আমি ভাই আমি নর্মালি মজায় উঠে গেলাম বিড়ালকে ধরতে গিয়ে, আর উপরে গিয়ে আমি গাছে পুরো টেনে নিয়ে আসলাম, গাছের ডালি ধরে পুরো টেনে দিলাম নিচে, আর বিড়ালকে কিরম করে ধরে আনলাম, নিচে আনলাম ভাই। পুরোই কাজ চলছে, আমার ব্লারি আমার পুরো চোখ ব্লারি, আমার পুরো চোখে ব্লার, কেন কি আমি ঘুমতে সবে উঠেছি। এখন বলছি 9:30, 12 তারিখ হচ্ছে, 12 আগস্ট 9:30। তো এরকম অবস্থা আমার, তালিও আনলাম ওকে নিচে। তারপর মাম্মি এখন দেখছিলাম ওকে, মাম্মি অনেক বকছে ঘরের মধ্যে লেগে, ওকে অনেক বকছে।
কেন আমি মামিকে শাসন করতে হবে। বকলো, দেখি এবারে কী। এভাবে কালকে কী হলো, কালকে সন্ধ্যের ভয়েস নোট আমি, কালকে যে ভয়েস নোট আমি রেকর্ড করলাম সেটা আমি দুটোই রেকর্ড করলাম, দুটো দিকে রেকর্ড করেছিলাম। তো দুটো পরে হলো কি, ভাই আমি বাইক নিয়ে বাড়িতে বেরোলাম ওই মিটিংয়ের জন্য, বাড়িতে বাইক নিয়ে বেরোলাম। আর আমি এখন চা বিস্কুট খাচ্ছি, এই জন্য বলে রাখি আমি এখন তো চা বিস্কুট খাচ্ছি আমি। তো আমি বাড়িতে বেরোলাম দুটো না আরও দুপুর হলো, চারটে দিকে বেরোলাম, চারটে দিকে। তো হ্যাঁ, কালকে বেরোলাম বাইক নিয়ে, হাফ রাস্তায় বাইক বন্ধ, বাইকে তেল শেষ। ভাই আমি টানা রোদ্দুরের মধ্যে বাইক ঠেলেছি, কি আমার মাথা গরম হয়ে গেছে, আমি রেগে যাচ্ছি শুধু, কী করবো। তবে রেগে এসে একটা র্যান্ডম জায়গায় বাইক বন্ধ করে দিলাম, লক টক করলাম, সব লক করে রেখে দিলাম। বাট রেখে দিয়ে সেখান থেকে হাঁটা মারলাম, হেঁটে আমি মেন রোড অব্দি আসলাম। মেন রোডে একটা অটো পেলাম, অটোয় দিয়ে বসলাম। তখনই আমি স্টেশন দিকে যাচ্ছি, স্টেশনে পৌঁছলাম। ফার্স্ট অফ অল আমার ফার্স্ট ট্রেন, যেই ট্রেনে আমার ওটা প্ল্যান ছিল আমার কনকের, সেই ট্রেনটা মিস। তারপর স্টেশনে বসতে গেলে আধ ঘন্টা, স্টেশনেও ভাই কি বলবো ভাই, রোদ্দুর, এমন টানা রোদ্দুর, স্টেশনের মধ্যে রোদ্দুর ঢুকছে। স্টেশনের ছাদ আছে, উপরে শেড বানা আছে, ওই হয় না স্টেশনের মধ্যে উপরে ছাদ বানা আছে, বাট ভাই স্টিল রোদ্দুর ঢুকছে, মাথা খারাপ হচ্ছে আমার। সেখানেও আধ ঘন্টা ওয়েট করলাম। ট্রেনে উঠলাম, ট্রেন একটু ভালো ছিল, ট্রেন কেন কি ফাঁকা ছিল তো আর তারপরে আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম, তো ট্রেনে একটু ভালো লাগলো না, হাওয়া টাওয়া খেলাম। জায়গায় পৌঁছালাম, যেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম, বৃষ্টি, জোর করে বৃষ্টি। সেখানে বৃষ্টিতে একটু ভিজলাম হালকা পাতলা। আর ভাই মার্কেটের এলাকা ছিল, স্টেশনের বাইরে পুরো মার্কেট এলাকা, সেখান থেকে ঠেসে মেশে বাড়লাম, ভিড় ভাড় ঠেসে মেশে বাড়লাম, মাথা খারাপ হচ্ছে শুধু। কি আমি ইরিটেট হয়ে যাই, যখন আমি বেশি লোকেদের দেখি আমি ইরিটেট হয়ে যাচ্ছি শুধু, মানে ভিতরে ইরিটেট হতে থাকি। সেখান থেকে দাঁড়িয়ে বাড়লাম, কোচিং খুঁজতে অনেক টাইম লাগলো, বাট লাস্টে পেয়ে গেলাম। পিডাব্লিউর কোচিং হচ্ছে, সেখানে একটা ম্যামের সঙ্গে কথা ছিল। তো লিফটে চড়লাম। এবার আমি একটা কথা বলি, আমাকে লিফটে চড়তে অনেক ভয় লাগে, আমি দেখাই না, মানে এত আমি যখন বলি না কি আমার ভয় লাগে, এরম নাকি আমার দেখে মনে হয় কি আরে না এত তফিকে তো ভয় লাগছে, আর এরম নাকি আরে মাম্মি বাঁচা, এরম করি না। আমার যখন ভয় লাগে কেউ বুঝতে পারি না, তফিকে ভয়ও লাগছে, এখানে কি আমি পুরো টাইম স্মাইল করতে থাকবো, বাট ইন রিয়ালিটি আমি ভিতরে ভয়তে মরছি, কি খারাপ থটস আসছে মাথায়। বাট আমি আমার দেখে মনে হয় নাকি হ্যাঁ এই মানুষের ভয় পাচ্ছে। আমি যখন বলি আমার ভয় পায়, এর মানে আমাকে ভয় পাচ্ছে, বাট ওই ভয়টা দেখা যাচ্ছে না কোথাও, কি বাইরে ফিজিক্যালি ওই ভয়টা দেখা যায় না। তোই না আমি তো হ্যাঁ তেমনই। আচ্ছা তুই কেমন আছিস ভাই? ভালো আছিস তো? আমি ভাবছি তুই এখন কী করছিস হবে, তুই এখন ঘুম থেকে তো উঠে গেছিস হবে আমাদের কেন, আই থিঙ্ক তুই এখন কোচিং পারিস, কোচিংয়ে দিতে পারিস কি। হ্যাঁ তোর কোচিং আসতে না, তোর স্যার তোর বাড়ি এসছে। না স্যার তোর বাড়ি সকাল তো আসে না, বাট হোয়াট ইফ তুই নতুন স্যার লাগালি, এটাও তো তোর কি আমার সঙ্গে কথা বন্ধ করার পর তো তুই একটা নতুন স্যার লাগালি, কুড বি পসিবল। সো হ্যাঁ হতে পারে। মিস ইরাম রোজা, কি করস? ভালো আছিস তো? ভালো আছিস তো? আচ্ছা বাদ দে। তো হ্যাঁ, তো ভাই আরে ফোন বাজছে, তার এক সেকেন্ড ফোন অ্যাটেন্ড করি। অনেক ছিল কলে, তো বেশিক্ষণ লাগলো না, কারণ কি শুধু আমি একটা আমাদের বিড়ালের স্টোরি শোনালাম, কি ভাই বিড়ালের সঙ্গে এটা হলো।
আমি বিড়ালকে সেভ করলাম, রেস্কিউ করলাম, বা সেটা বললাম আমাকে। আচ্ছা ছাড়, বাদ দে, খুব বাদ দে। আমি কোথায় ছিলাম? ইয়েস, আমরা কোচিংয়ে পৌঁছলাম না, আমি তার আগে পৌঁছলাম। ট্রেনে করে ট্রাভেল করলাম, ট্রেনে করে ডেস্টিনেশন পৌঁছলাম। ডেস্টিনেশনে বৃষ্টি হলো, বৃষ্টি থেকে আচ্ছা আমি তোর কথা বলছিলাম। ও মিস ইরাম রোজা। আচ্ছা চল, তোকে আজকে আরেকটা কথা বলি। তোর বার্থডে জন্য আনাদার থিং যেটা আমি প্ল্যান করে গেছি। প্রথম কথা তো আমি তোকে ওই ভিডিও ইন্ট্রো বলে দিলাম। ভিডিও ইন্ট্রোর সেকেন্ড পার্টে প্রথমত কাউন্টডাউন আসবে। কাউন্টডাউনের পরে বুম, রিয়েল কেক। ইয়েস, বুম, রিয়েল কেক আর রিয়েল কনফেটি জানিস তো, ওই ফাটা না, ও চমকিলা ওঠে। রিয়েল কনফেটি আর রিয়েল কেক আমি তোর নামে কিনে আনবো, কাটবো। নাও আই হ্যাভ আ প্ল্যান কি কেক তো কাটবো, বাট ব্যাপার হচ্ছে অত বড়ো কেক আমি নিজে একা খেতে পারবো না। বড়ো কেক কেন না, মানে মিডিয়াম সাইজ কেক কেন কি ভাই, কার সেলিব্রেশন? মাম্মি আমার এখানে ইনক্লুড করে বলবো কি মাম্মি লাও কেক কাটি। মাম্মি আবার বলবে কার বার্থডে, হচ্ছে এরম তো হবে না। তো ইয়েস, রিয়েল কেক আর রিয়েল কনফেটি, বুম, legendary idea. So yeah, চল বার্থডে সেলিব্রেশন বাদ দে, টাইম আস, নো নিড টু গেট সো এক্সাইটেড তৌফিক মন্ডল, ইউ হ্যাভ টু কন্টেন ইউর এক্সাইটমেন্ট। কিন্তু তোর বার্থডে বাট এক্সাইটেড আমি আছি, লাইক ওয়াও। আচ্ছা বাদ দে, কী বলবো, বের বাজাই ইয়েস। ট্রেন দিয়ে লাভলাম, বৃষ্টি চালু হলো, কোচিং খুঁজে পেলাম। কোচিংয়ে দিয়ে ম্যামের সঙ্গে কথা বললাম। কোচিংয়ের মধ্যে ম্যাম সব ফ্যাসিলিটি বোঝালো কি হ্যাঁ ক্লাসরুম আছে, স্টাডি রুমস আছে, এই ওই অনেক বোঝালো, চারটে কথা বোঝালো কি কোচিং এই আছে। আর আমার ভালো লাগলো, সব ফ্যাসিলিটি ভালো লাগলো, তো আমি সাইন আপ করে নিলাম কি লাইক ইয়েস আই অ্যাম ইন্টারেস্টেড। আর আমি রেজিস্ট্রেশন করে নিলাম। চলো রেজিস্ট্রেশন করার পরে কথা, এবারে রেজিস্ট্রেশন শেষ করে আমি উঠলাম। হ্যাঁ আমরা কোচিংতে বার হয়ে আমি কোনো গল্প করতে করতে স্টেশনে পৌঁছলাম। দিস টাইম আমরা স্টেশন তাড়াতাড়ি খুঁজে পেলাম। রাস্তায় চাউমিন খেলাম 1 প্লেট, এখানে কি বিশাল খিদে পাচ্ছিলো। চাউমিন খেয়ে স্টেশন এলাম। স্টেশনে ভাই প্রথমে ট্রেন আমরা প্ল্যাটফর্ম খুঁজেই পাই না, প্ল্যাটফর্ম আর ট্রেন খুঁজেই পাই না ভাই, খুঁজতে আমাদের হালত খারাপ হয়ে গেলো। লাস্টে যেমন হোক করে খুঁজে পেলাম, ট্রেনে উঠলাম। অ্যান্ড আমাদের আজকে পিজির ব্যবস্থা আজকেরই হয়ে গেলো। দেখি এবারে পিজি হতে পারে কি না, কেন কি একটু বাজেট হাই বলতে পিজির, তো নাও হওয়ার চান্স আছে কি ডেলি ট্রাভেলিং করতে হবে, নাও হতে পারে। বাট দেখি পিজি করা ট্রাই করবো। বিশাল ডেলি ট্রাভেলিং করা আমার দ্বারা সম্ভব না আমার ভাই, আমি ইরিটেট হয়ে মরে যাবো। আর যখন আমি ইরিটেট বেশিরভাগ হবো তো পড়াশোনা আমি কখন করে বুঝতে পারছি না। আচ্ছা ওইসব বাদ দাও। তো তারপরে কথা, তারপর ট্রেন খুঁজে পেলাম, ট্রেনে উঠলাম। ট্রেনে যা ভিড় বলার মতন না ভাই, এত ভিড়ে কিরকম করে সার্ভাইভ করলাম আমি নিজেই জানি ভাই, গরম হচ্ছে। ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেমেও অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট ছিল ভাই, হাঁটাহাঁটি অনেক করতে হলো আমাকে। বিকজ আমার বাইকে তেল তো মনে কর স্টোরি প্রথমে বলে দিলাম, বাইকে তেল শেষ হয়ে গেলো, বাইক দূরে পার্ক করে দিলাম। আর যাওয়ার সময় কোনো অটো পাইনি, তখন কেন কি 10টা 11টা বাজছিল, রাত 10টা 11টা হয়ে গেছিলো। আমি বাড়ি পৌঁছেছিলাম 12টায়, ভেবেলে কত লেট হয়ে গেল। সো এইসব বাড়ি আসলাম, বাড়ি এসে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ভাবলাম প্রথমে কি আমি বাড়ি এসে তোকে রেকর্ড করবো সবটা, তো রেকর্ড করে আপলোড করে দেবো ইউটিউবে, বাট আমি ঘুমিয়ে পড়লাম। ডাইরেক্ট একটু আগে উঠলাম। সো দেখি কী আজকের আবার যাচ্ছি তো। সো আল্লাহ হাফিজ, বাই বাই ইরাম রাজা।
টেক কেয়ার ইরাম রোজা, ভালো থাকিস ইরাম রোজা।